নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। আজ আমি এই কথাটাই আলোচনা করব যে আমরা কি করে বুঝতে পারবো যে ভাগ্যবতী মহিলা বা লক্ষ্মীযুক্ত মহিলা, এই মহিলারা যে সংসারে যে গৃহে যায় সেই গৃহের আয় উন্নতি, মানে ধন সম্পদ মানে ফুলে ফেঁপে ওঠে এবং এরা ভীষণ ধার্মিক মহিলা হয়ে থাকে। দেখুন, ভাগ্যবতী মহিলা বা মা লক্ষ্মী যাকে বলা হয়, যে ধন সম্পদের প্রাচুর্যতা যে সবাইকে দেয়, সেই লক্ষ্মীযুক্ত মহিলা তাদের আমি প্রেডিকশান করছি। যেসব মহিলাদের সুন্দর একটা আয়ুরেখা থাকবে, এই যে আয়ুরেখা দেখতে পাচ্ছেন, এবং এখানে এর পাশাপাশি একটা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, যদি কোনো মস্তিষ্ক রেখার শেষ প্রান্তে একটু শাখাযুক্ত হয় এবং মঙ্গলের স্থানটা একটু ভালো উঁচু হয় এবং বৃহস্পতির স্থানে যদি ক্রস সাইন থাকে বা চতুর্ভুজ থাকে বা ত্রিভুজ থাকে, মানে ট্রায়াঙ্গেল সাইন যদি থাকে, মানে তিনটে সাইনের মধ্যে যে কোনো একটা সাইন থাকলেই হবে। আর যদি সুন্দর এই রবির আঙুল, এটা রবির ক্ষেত্রের নিচের দিকে যদি সুন্দর একটা রবি রেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এই সব মহিলারা ভাগ্যবতী মহিলা। এরা যে সংসারে যায় সেই সংসারের ভীষণ আয় উন্নতি হয়। দেখা যায় এদের যখন জন্ম হয় তখন এদের পিতার আয় উন্নতি, ধন সম্পদ বাড়তে থাকে এবং এদের বিবাহের পরে যার সঙ্গে এদের বিবাহ হয়, এদের হাজব্যান্ড বা স্বামীর পরবর্তী সময়ে এদের ভাগ্যের জোরে স্বামীর আয় উন্নতি, ভাগ্যের উন্নতি ঘটে। এরা প্রচুর বুদ্ধিমতী মহিলা হয়ে থাকে। এরা ভীষণ ধার্মিক, ন্যায়পরায়ণ। এদের ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা থাকে। এরা সৎ ভীষণ। এরা মানুষের কখনোই অমঙ্গল চায় না। এদের মধ্যে দয়া, প্রেম, ভালোবাসা অগাধ পরিমাণে থাকে। এদের পরিবারের পরিজনের প্রতি, পিতা মাতা সকলের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। এরা ভীষণ কেয়ারিং হয়। এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এদের খুব সুন্দর উপস্থিত বুদ্ধি থাকে। এরা ভীষণ মেধাবী হয়, ট্যালেন্ট হয়। এরা জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারে। এছাড়া এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি, মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ সৎ। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা